হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে একটা যে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটা একটা চাইনিজ মাল্টা লেবুর গাছ। অনেকে এটাকে চাইনিজ মৌসুম্বিও বলে থাকে। দেখতে পাচ্ছেন এই চাইনিজ মৌসুম্বিগুলো খেতে যথেষ্ট সুমিষ্ট, ছোট আকার হয়ে থাকে এবং এটা বছরে দুবার হয়। আর এর বৈশিষ্ট্য হচ্ছে যে লেবুগুলো পুরো গোলাকার হয়, ছোট ছোট হয়, কিন্তু এর মধ্যে বীজের পরিমাণটা একটু বেশি হয় বলে অনেকে অপছন্দ করে। কিন্তু এর পাতাগুলো এত সুন্দর। এইটা আমি কিনেছি কুমারেশদার নার্সারি থেকে। এটা বনগাঁয় অবস্থিত। কুমারেশদার নার্সারিতে আমি এই গাছগুলোকে ড্রামে দেখেছিলাম এবং এত সুন্দর ফলন হয়ে রয়েছে থোকায় থোকায়, সেটা দেখার থেকে আমি এই গাছটা কিনেছি। আপনারাও চাইলে এই চাইনিজ মৌসুম্বি বা মাল্টা লেবুর গাছটা আপনারা অবশ্যই করতে পারেন। যারা ছাদ বাগানে বিভিন্ন রকমের প্রজাতির লেবু গাছ আপনারা রাখতে চান, তারা অবশ্যই এই চাইনিজ মৌসুম্বি বা চাইনিজ মাল্টা লেবুর গাছটা রাখবেন। লেবুগুলোর মধ্যে বীজের পরিমাণ কিন্তু একটু বেশি, কিন্তু খেতে যথেষ্ট সুমিষ্ট এবং বছরে দুবার হয়। এর কতগুলি বৈশিষ্ট্য রয়েছে বা পজিটিভ পয়েন্ট রয়েছে। তার সাথে এই লেবুগুলো ফলন কিন্তু যথেষ্ট পরিমাণ বেশি হয়। আর একটা দিক হচ্ছে যে ছাদে যদি আপনি এই গাছটাকে লাগান, পাতাগুলো অন্য গাছের থেকে সম্পূর্ণ আলাদা, খুব ছোট ছোট পাতা, দেখতে কিন্তু খুবই সুন্দর। সেই জন্য এর আর একটা দিক রয়েছে। আর এই গাছ কিন্তু যথেষ্ট বড় হতে অনেক অনেক সময় নিয়ে নেয়। সেই জন্য এটা হচ্ছে বেঁটে প্রজাতির গাছ। আর এর বাড়তে প্রচুর সময় নেয়। আপনি একটা ড্রামে যদি লাগান, এটা বহুদিন পরে আপনি এটাকে বড় হতে দেখতে পাবেন। আর এর ফলন কিন্তু বছরে দুবার হওয়ায় দুবারে যথেষ্ট পরিমাণ ফলন পাবেন এবং এর ফলের সাইজ খুব বড় না হলেও রসের পরিমাণ ভরপুর থাকে আর খেতেও কিন্তু যথেষ্ট সুমিষ্ট। তাই চাইনিজ মৌসুমির গাছ আপনারা অবশ্যই ছাদ বাগানে একটা করে লাগাতে পারেন। আর বাড়িতে যদি আপনাদের জায়গা থাকে বা বাগানে জায়গা থাকে, তাহলে তো কোনো কথাই নাই, অবশ্যই একটা বসান। দেখতেও ভালো লাগবে এবং ফলও পাবেন। এবং এর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এ বেঁটে প্রজাতির হয়, আপনার জায়গা বেশি নেবে না। তো আজকে আমার প্রয়াস এটুকুই, যে চাইনিজ মৌসুমির গাছ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি নতুন ইউটিউবার, সেই জন্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সংশোধনের আমি চেষ্টা করব। প্রত্যেকের সুস্থতা কামনা করে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।